গুড ইভিনিং বন্ধুরা, আমি আজকে নিয়েছি কিছু কচু পাতা। এই কচু পাতা দুধ কচুরও হতে পারে, আবার জল কচুরও হতে পারে, পানি কচুরও হতে পারে, তবে মান কচুর কিন্তু নয়। এবং যেগুলো রাস্তার ধারে হয়ে থাকে সেই কচু পাতা নিলেও হবে। বিভিন্ন ধরনের কচু পাতাতেই এই রান্নাটা করা যায়। আমি কচু পাতা ধুয়ে পরিষ্কার করে আমি জল মুছে আমি কুচো করে নিয়েছি। সঙ্গে নিয়েছি কিছু চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো বেশি আমার বড় বড় নয়, একটু ছোট, তাই চিংড়ি মাছের আমি খোসাটা রেখে দিয়েছি, শুধু মাথাটা পরিষ্কার করেছি। কারণ খোসাটা যদি ছাড়িয়ে নিতাম তাহলে ভেজে রান্না করলে চিংড়ি মাছের আর কিছুই পেতাম না, ওটা একদম তরকারির মধ্যে চিংড়ি মাছের ঘন্টে পরিণত হতো। যার জন্য আমি এটাকে নুন হলুদ মাখিয়ে কড়াইতে তেল দিয়ে ভেজে নিচ্ছি। আর একটা মশলা বানিয়ে নেব, সেটা হচ্ছে জিরে আর শুকনো লঙ্কার। আর আমার আর একটা মশলা, সেটা হচ্ছে আদা, পেঁয়াজ ও রসুন। এগুলো আমি খুব অল্প অল্প ব্যবহার করব, খুব বেশি নয়। মাংসে যেমন দেই সেই পরিমাণ নয়, খুব অল্প করে একটু ব্যবহার করব। যে তেলটা কড়াইতে ছিল মাছ ভাজার পরে, তার মধ্যে আর একটু তেল আমি দিয়ে দিলাম। এটা আমি সাদা তেলে এখন রান্না করছি। দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, আর দিয়ে দেবো একটু সাদা জিরে ফোড়নের জন্যে। আমি একবারে ফোড়ন দিয়ে এটা রান্না করছি। দিয়ে দিলাম কুচানো কচু পাতাগুলো। এগুলো মানে যে কোনো কচু পাতাই আপনি নিতে পারেন, দুধ কচু, পানি কচু, জল কচু, রাস্তার ধারে দুধারে যে অনেক সময় কচু দেখতে পাই আমরা, কালো কালো ডগা, আমার ওই কচুর শাক খাইও, সেই কচুর পাতা নিলেও হবে। এইবার কচুর পাতাগুলোকে আমি খুব ভালো করে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর এটা আমি দিয়ে দিলাম আদা জিরের পেস্ট, আর এটা দিলাম আগেরটা দিয়েছি আদা রসুন এবং পেঁয়াজের পেস্ট, আর পরে যেটা দিলাম সেটা হচ্ছে শুকনো লঙ্কা ও জিরের পেস্ট। আমি দু রকম পেস্ট এখানে ব্যবহার করলাম। এইবার দিয়ে দিচ্ছি 1 কাপ দই। দইটা দেওয়ার পরে দিলাম লবণ, হলুদ, এগুলো ছোটো ছোটো চামচের 1 চামচ, সব টিস্পুন যেটাকে আমরা বলি তার 1 চামচ। দিয়ে দিলাম 1/2 চামচ চিনি। চিনিটা কিন্তু আমি 1/2 চামচ এখানে ব্যবহার করলাম। আপনারা এই নুন এবং চিনি, এই টেস্টটা কিন্তু ডিপেন্ড করবে আপনি কতটা মাছ এবং কতটা কচুর পাতা নিয়ে রান্নাটা সারছেন। তাই জন্যে সব ক্ষেত্রে কিন্তু এই পরিমাণটা এক থাকবে না। আমি এখানে 250 মাছ নিয়েছি, চিংড়ি মাছ, আর কচুর পাতা নিয়েছি 6খানা, ঠিক আছে, এবং 1 কাপ দই। এইবার এই দইয়ের ব্যাপারে বলি, দই কিন্তু একটু টক, যার জন্যে এটাকে ব্যালেন্স রাখার জন্য আমি এখানে চিনি ব্যবহার করেছি। আপনারাও এটা স্বাদ বুঝে বা আপনাদের পছন্দ মতো এটা আপনারা ব্যবহার করবেন। এইবার দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো, ভাজা চিংড়িগুলো দিয়ে এটাকে খুব ভালো করে কষাবো, খুব সুন্দর করে কষাবো। কেন কি, যতক্ষণ না তেল ছেড়ে আসবে ততক্ষণ। যেহেতু এটা কচু পাতা রান্না করছি, তাই কচু পাতা মেনলি ভালো করে কষাতে হবে। কচু পাতার মধ্যে র্যাফাইড থাকে। দ্বিতীয়ত কচু পাতা মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে আমি কষাবো, যেহেতু কচু পাতার মধ্যে জলটা বেরিয়ে যায়, আর কচু পাতার সঙ্গে মশলাগুলো খুব ভালো করে মিশে কচু পাতার মধ্যে একটা টেস্ট নিয়ে আসে। যার জন্য কচু পাতাটা খুব ভালো করে মশলার সঙ্গে করে নেব, কষিয়ে নেব। আর দিয়ে দিলাম মশলার বাটিটা ধুয়ে একটু জল, 1 টিস্পুন, গোটা কত কাঁচা লঙ্কা দিলাম। কারণ ঝালটা তো সবাই এক পছন্দ করবে না, তাই শুকনো লঙ্কাটা আমি একটু কমই ব্যবহার করেছি, আর একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কারণ বাড়িতে তো সবাই একরকম ঝাল খায় না, তাই না? সেই জন্যে আমি একটু ঝাল কাঁচা লঙ্কা ব্যবহার করছি। এইবার এটাকে আমি নাড়তে থাকবো যতক্ষণ না এটা কষানো হয়ে তেল ছেড়ে আসবে এটা থেকে, ততক্ষণ পর্যন্ত আমি এটাকে নাড়ব। তবে এই রান্নাটায় কিন্তু একটু তেলটা লাগে, একটু তেল বেশি লাগে, কারণ কচুর পাতাটা যদি তেলে ভালো করে নেড়ে না নেই তাহলে কিন্তু কচুর পাতায় অনেক সময় কিন্তু অনেক কচুর পাতায় গলা চুলকায়। সেই জন্য র্যাফাইডটা ততক্ষণ মরে যাবে যতক্ষণ আমি একটু বেশি তেল দিয়ে ওটাকে তেলের মধ্যে খুব ভালো করে সাঁতলে নেব, নাড়াচাড়া করে ভেজে নেব। এখানে কিন্তু কচুর পাতাটা আমি ভেজে নিয়েছি তেলে, এটা কিন্তু সাঁতলাইনি, ভেজে নিয়েছি।
এইবার আমি দিয়ে দিলাম কষানো হয়ে গেলে পরিমাণ মতো জল গ্রেভির জন্যে। এটাও মাছ এবং শাকের ওপরে ডিপেন্ড করবে। এইভাবে বন্ধুরা করে খেয়ে দেখবেন, খুব সুন্দর লাগবে। আমি মিঠুস ক্রিয়েশন থেকে মিঠু বলছি। আমার অঙ্গনের সকল বন্ধুকে স্বাগত। যেসব বন্ধুরা আমার সঙ্গে আছেন বা থাকেন তাদের আমার অনেক অনেক কৃতজ্ঞতা ও ভালোবাসা। দিয়ে দিচ্ছি 1 চামচ কাসুরি মেথি পাতা। যেহেতু আমি এখানে গোলমরিচ ব্যবহার করিনি, তাই একটু কচু পাতায় কিন্তু একটু বুনো গন্ধ থাকে, একটা সোদা গন্ধ যেটাকে আমরা বলি। সেই জন্য আমি এখানে কাসুরি মেথি পাতা ইউজ করছি, কারণ আমি এখানে গরম মশলা ব্যবহার করব না। আমার যেসব বন্ধুরা নতুন চ্যানেলটাকে দেখছেন এবং লাস্ট অবধি আছেন, সেসব বন্ধুদের বলবো সাবস্ক্রাইব করলে একটা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন এবং একটা লাইক দিয়ে যাবেন। আর অন্য অন্য বন্ধুকে বলবো যে সত্যি যদি ভালো লাগে আমার রেসিপিটা, তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আমরা কিন্তু এই খাবারটা খুব বড় বড় রেস্টুরেন্ট থেকে খেয়ে থাকি, তাই না, এবং অনেক দাম দিয়েও খেয়ে থাকি। এইভাবে বাড়িতে আপনারা বানিয়ে খান না, দেখবেন রেস্টুরেন্ট থেকে কিচ্ছু কম হবে না, এবং আপনার রান্নাটা সবাই হাত চেটে খাবে। একবার সাহস করে বানিয়ে দেখুন, অল্প রেসিপি দিয়ে একবার ট্রাই করুন। আর বন্ধুদের বলবো অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার সঙ্গে থাকবেন লাস্ট পর্যন্ত, এবং গরম ভাতে একদম পরিবেশন করুন, দারুণ লাগবে।